আমি অফিসে যাওয়ার সময় তোমার এই ফেসটা কখনো আমার দেখাবো না। ব্যবসা তোমার করা লাগবে না, ব্যবসা আমি করবো। আমি সেই সকাল 7টা বাজে উঠছি, রেডি হইছি, নাস্তা করছি, বসেছিলাম। তোমার এই চাটা না আরো 1 ঘন্টা দেওয়ার আগে উচিত ছিল। তুমি এখন নিয়ে আসছো। তোমার না কখনো কাজ হইব না, ব্যবসা হইব না। তুমি হলো অকর্মা, বুঝছো? অকর্মা বুঝো? অকর্মা, ডাস্টবিন তুমি। কি বাবা, তুমি এই সময় বাসায়? কি হয়েছে? হ্যাঁ, শরীর খারাপ লাগতেছে? অসুস্থ হয়ে গেছে বেশি? না। তাহলে কি হয়েছে? মন খারাপ? হ্যাঁ, কি হয়েছে? কি জিজ্ঞাসা করি, কি হয়েছে? আমার না চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে? চাকরির দোষ দিয়ে তো লাভ নাই। আসল ঘটনা জানো? আসলে তুমিই কুফা, বুঝছো? তোমার দেখি কোনোদিন কোনো কিছু হইব না। হ্যাঁ, এত অকর্মা কেন তুমি? তোমার অফিস সকাল 10টায়, তোমার আমি 7টা বাজে থেকে ডাকা শুরু করি, আর তুমি উঠো কটায়? হ্যাঁ, 10টা বাজে উঠো। উঠে হওয়ার সময় ঢুকো 2 ঘন্টা পর বের হও, 12টা বাজাও, 12টা বাজে বাইরে, তারপর যে অফিসে। তোমার কি চেহারা দেখে বেতন দিব? চেহারা দেখে রাখবো তোমার? রূপবায়া ব্যাপার তোমার? তুমি এত কুফা কেন? কি করবো, সকালে ঘুম থেকে উঠতে তো একটু সমস্যা লাগে। সমস্যা লাগে না? কি করে খাইবা? সমস্যা লাগলে এখন যে চাকরিটা গেল, চাকরি পাইতে পাইতে 3 মাস কি করবা? হনে কেমনে খাইবা? চলবা কেমনে? একটা কাজ করি। কি কাজ করবা তুমি? তুমি আবার কি কাজ করবা? আমার ব্যাংকে 20 লাখ টাকা আছে না, এটা দিয়ে ব্যবসা করবো। তুমি করবা ব্যবসা? হ্যাঁ, মানে ব্যাংকে টাকা রাখছো, ওটা তোমার সহ্য হইতেছে না, ওটা কেমনে খরচ করবা, শেষ করবা, ওইটার চিন্তা ভাবনা করতেছো না? তুমি তো কুফা, তুমি কেমনে করবা? তোমার দিকে কোনো কাজ হয়? হ্যাঁ, তুমি সকাল 10টার কাম, তুমি 12টা বাজে অফিসে যাও। তুমি আবার করবা ব্যবসা, ঘুমায় ঘুমায় ব্যবসা করবা, ওয়াশরুমে বসে বসে ব্যবসা করবা, আর কোনো কাজ করতে পারো ঠিক মতো? বাজার আজকে আনতে করলে বাজার আসে 15 দিন পর বাসায়। তুমি করবা ব্যবসা? তুমি ব্যবসার লোক। ব্যবসার লোকই আলাদা, বুঝছো? তাদের চেহারাই অন্যরকম থাকে, কাজের লোকই আলাদা। তোমার না কখনো কাজ হইব না, ব্যবসা হইব না। তুমি হলো অকর্মা, বুঝছো? অকর্মা বুঝো? অকর্মা, ডাস্টবিন তুমি, ভাঙারি। তোমার না কোনোদিন কোনো কাজ হইব না। তোমার সাথে বিয়ে হয়ে না, মানে আমার জীবনটা নিয়ে টানাটানি লেগে গেছে, বুঝছো? ব্যবসা তোমার করা লাগবে না, ব্যবসা আমি করবো। বুঝতে পারছো? ব্যবসা কিভাবে করতে হয়, কাজ কাকে বলে দেখাই দিব তোমারে। তোমার মতো 100টা অকর্মা ঢেকি না আমার একজনের কাছে আইতে পারবো না, ওই যোগ্যতা হয়নি এখনো তোমার। তুমি আসছো আবার ব্যবসা করতে। তুমি এখন থেকে ঘরের সমস্ত কাজ করবা, তোমার বাইরে কোনো কাজ করা লাগবে না। তুমি বাইরে কাজ করলে না, তুমি যদি বাইরে কাজ করতে যাও, ব্যবসা করতে যাও, আমি তো ভাতে মরুম, না খায় মরে যে মোকা, বুঝছো নাই? ঘরে যাও, সমস্ত কাজ করবা, সকাল 10টা বাজে উঠবা। 10টায় টাইম মনে থাকবো, কয়টায় উঠবা? হ্যাঁ, একদিন 10টায় না উঠতে পারলে তারপরের দিন 9টা বাজে উঠবা, 9টায় না উঠতে পারলে তারপরের দিন 8টা বাজে উঠবা, ফজর তুলবা, সব কাজ করবা বাসার। ব্যবসা আমি করব। সে ব্যবসা করবো, চাকরি করতে পারে না, 10টা বাজে সে ব্যবসা করবো। অকর্মা ঢেকি একটা। আয়, আমি অফিসে গেলাম, গেট লাগাই দাও। চাটা খেয়ে গেলে না? কি? চাটা রেডি করছিলাম। এখন আমি চা খাবো? হ্যাঁ, আমি সেই সকাল 7টা বাজে উঠছি, রেডি হইছি, নাস্তা করছি, বসেছিলাম। তোমার এই চাটা না আরো 1 ঘন্টা দেওয়ার আগে উচিত ছিল। তুমি এখন নিয়ে আসছো। এখন আমি অফিসে যাবো, এখন চা খাবো না? অন্য কাজ করছিলাম তো, এই জন্য চাটা দিতে দিয়ে গেছে। তুমি যে অকর্মা, ওটা তুমি আগে থেকেই জানি। এখন তো চা আনার দরকার নেই তোমার। দরকার আছে? আচ্ছা খেয়ে যাও, সমস্যা নেই। এখন আমি তো তোমার মতন, তাই না? কাজে যাওয়া বাদ দিয়া, অফিস বাদ দিয়া আমি তোমার চা খাই বসে বসা না? দুনিয়া সবাই না তোমার মতো আইলছা না, বুঝতে পারছো? আমি 10টা বাজে অফিসের মধ্যে গিয়ে ঢুকবো, আমার সাথে সাথে আমার অফিসের সম্পূর্ণ স্টাফ আমার সাথে সাথে অফিসে ঢুকবে, এটা আমার অফিসের রুলস। রুলস বুঝো? হ্যাঁ, আর নেক্সট টাইম না, আমি অফিসে যাওয়ার সময় তোমার এই ফেসটা কখনো আমার দেখাবো না। তোমার এই কুফামার্কা ফেসটা দেখে আমি অফিসে যাইতে চাই না। যাও ভিতরে যাও, রান্না বান্না করো। হ্যাঁ, তুমি এমন কোটটাই লাগায় কোথায় যাও? একটা ইন্টারভিউ ছিল, অনেকদিন বাসায় বসে আছি তো,
আমি অ্যাপ্লাই করছিলাম ফাঁকে, ওখান থেকে কল করছে আজকে যেতে হবে। তোমার এটা বলছি এই সমস্ত চাকরি তোমার করার দরকার নাই। হ্যাঁ, তুমি কি বুঝো না তুমি যে একটা অকর্মা, তোমাকে দিয়ে কিছু হবে না? হয় কিছু? শুধু শুধু কেন আরেকটা কোম্পানিকে ডিস্টার্ব করতে চাইতেছো তুমি? হ্যাঁ, বাসায় বসে বসে ভালো লাগতেছে না? চাও কি তুমি ঘরে অশান্তি করবা, আরেকটা অফিসে জয়েন করবো, ওইখানে গিয়ে অশান্তি করবা নাকি? অশান্তি ছাড়া তোমার ভালো লাগে না? সুস্থ থাকতে পারো না তুমি? আচ্ছা ভালো কথা শোনো, একটা বাইং হাউসের সাথে 5 কোটি টাকার ডিল হয়েছে আমার। তো ওই কোম্পানির ম্যানেজার আজকে আমাদের বাসায় আসবে, ওই কোম্পানির এমডির সাথে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। বুঝতে পারছো? ওনার জন্য নাস্তা তৈরি করে যাও। আমি নাস্তা তৈরি করবো? হ্যাঁ, তো কে করবে? যে সংসার সামলাইতে পারে না সে আবার 5 কোটি টাকা দিয়ে। কি বললা তুমি? না কিছু না, হ্যাঁ, কিছু না। আমি সংসার সামলাইতে পারি না? শোনো, আমি সংসারও সামলাইতে পারি, আমি বাইরেও সামলাইতে পারি। সামলায় দেখাই দিতেছি, দেখো না তোমার মতো অকর্মা আমি। লোকটা চলে আসছে মনে হয়। চিডিং বিডিং কোনো কথা না বললে না, সোজা যাও কিচেনে, নাস্তা বানাও। মান সম্মান খেও না আমার। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আমি তো বিলিভই করতে পারছি না যে আপনি সত্যি সত্যি আমার বাসায় আসছেন। স্যার প্লিজ আসেন, প্লিজ সিট ডাউন স্যার। থ্যাংক ইউ। তুমি কোনো দাঁড়াইছো কেন? যাও। স্যার আপনি বলেন কি খাবেন? থ্যাঙ্কস। স্যার পরিচয় হন, এটা আমার হাজব্যান্ড। আসসালামু আলাইকুম। কি বলেন স্যার, এটা আমার হাজব্যান্ড, স্যার না তো। আসলে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি বা যে পদে আছি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমি। কি বলেন, হয়তো ওর মতো দেখতে হইতে পারে। সরি, আসলে ম্যাডাম আমি আমাদের চেয়ারম্যান প্লাস আপনি যে কাজটা পাইছেন না, এই কাজটা আমরা যখনই কোনো কাজ হাতে নিই সর্বপ্রথম আগে চেয়ারম্যান সাহেবকে দিই। উনি দেখার পরে ওনার ডিসিশনের উপরেই কাজ দেওয়া হয়। তো শুরু থেকেই উনি বলছে কাজটা আপনাকে দেওয়ার জন্য। আপনি নাকি বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন, কোথাও কোনো কিছু হচ্ছে না, যার জন্য বলছে আমাকে যে ম্যানেজার সাহেব এই কাজটা আপনি ওনাকে দিবেন। আর আপনি যে ম্যাডাম ওনার ওয়াইফ এটা আমি আগের থেকে জানি, হয়তো আপনার সাথে আমার পরিচয় ছিল না, কিন্তু আমি জানতাম। তো আপনি আগে বলেন না কেন? সরি, আমি তো আসলে চেয়ারম্যান সাহেবের নির্দেশ ছিল যেন না বলি, এই জন্য বলতে পারিনি। শোনো, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে কিরকম করে সেটাই আমি দেখলাম। আচ্ছা দেখো তো, তোমার কোনো অভাব ছিল? খাওয়া পড়া চলাফেরা তুমি যা চাইছো আমি কিন্তু তাই দিছি। আর এই টাকাটা কোথা থেকে আসে এটা কি তুমি জানার চেষ্টা করছো? তুমিও জানার চেষ্টা করো নি, আর আমিও তোমাকে বলিনি। তাহলে চাকরি চলে গেছে বলে এরকম নাটক করলা কেন? গুড কোশ্চেন। কেন মিথ্যা কথা বলছি জানো? আমি দেখলাম যে একটা পরিবারের যখন একজন পুরুষের ইনকাম না থাকে বা ইনকাম কমে যায়, তাহলে একটা মহিলার বা একজন নারীর বা একজন স্ত্রীর তার আচরণ কেমন হয় সেটাই জানার জন্য তোমাকে এই কথাটা বলছি। তুমি আমার সাথে কি আচরণ করছো এটা আমার সাথে তুমি ভালো জানো। আচ্ছা বলো তো, টাকাটাই কি সব? তুমি আমাকে সবসময় বলতে না আমি অকর্মার ঢেকি, আমি 12টায় অফিস যাই। অ্যাকচুয়ালি আমার অফিসে শুরু হয় 12টা থেকে, কারণ বাইরে থেকে যে বায়াররা আসে ওরা কিন্তু ওই 12টার দিকেই আসে বা 12টার পরেই আসে ম্যাক্সিমাম সময়। আর আমি কিন্তু 12টার পরেই অফিসে যাই। আর কাজ করতে করতে কিন্তু দেখা যায় যে কোনোদিন 8টা 9টা 10টা এরকম রাত 12টাও কিন্তু বাজে। স্যার এক্সকিউজ মি, ওই ম্যাডামকে যে কাজটা আমরা দিতেছে স্যার আপনার সিগনেচার লাগবে। স্যার ম্যানেজার সাহেব, আমাদের এর একটা প্রজেক্ট আসলো না, কত কোটি টাকার জানি? স্যার ওটা 15 কোটি। ওটা নেহারে দিয়ে দেন। ম্যাডাম তো ফাইলটা রেডি করে নিয়ে আসেন। যান। ওটা দেবেন আপনাকে? আপনি অফিসে যান। আচ্ছা। আর শোনো, এত ভারী কাজ আমি করতে পারবো না, বুঝছো? আমার কাছে আমার সংসারই ভালো আছে, ম্যাডাম এগুলো তুমি সামলাও। ম্যাডাম ঝামেলা। excuse me, কথা বলি, কিছু মনে করেন না স্যার। এই দুটো কথা বলতে পারি? শিওর। টাকাটাই কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বড় সুখ না। এক, দুই হলো স্যার কিন্তু ইজ এ ভেরি জেন্টলম্যান এবং খুব অনেস্ট। স্যার খুব ভালো মানুষ, আর আপনার কিন্তু অনেক প্রশংসা করে। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। সবাই জানা রাখছো না আমার কথা অফিসের মধ্যে? হ্যাঁ, কি ভাববে সবাই এখন আমাকে? কি ভাববে? যেটা সত্য সেটাই। আসো। মানে তুমি কি পাগল না কি? বুঝি না কিছু।